ফোর্স হারমোনিক মোশনের ক্ষেত্রে আমরা যখন দেখি যে ড্যাম্প অসিলেটর কে একা একা ছেড়ে দেওয়া হয় তখন আস্তে আস্তে এটা হচ্ছে অফ হয়ে যায় একটা টাইমে অসিলেশনটা। কিন্তু হচ্ছে ফোর্স হারমোনিক মোশনের ক্ষেত্রে আমরা একটা কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড মেনটেন করতে পারি যদি সেখানে হচ্ছে একটা ফোর্স অ্যাপ্লাই করার মাধ্যমে, এবং এই ফোর্সটা হচ্ছে টাইম টু টাইম পিরিয়ডিক অথবা সাইক্লিক ওয়েতে এই ফোর্সটাকে ভ্যারি করতে থাকবো, এবং ফোর্সটাকে ভ্যারি করার কারণে হচ্ছে অ্যামপ্লিটিউডটা বারবার কনস্ট্যান্ট থাকবে আর কি। তার মানে ফোর্সটাকে চেঞ্জিং করার মাধ্যমে একটা টাইম টু টাইম বা সাইক্লিক টাইমে অ্যামপ্লিটিউডটাকে কনস্ট্যান্ট রাখা হয়, এবং অ্যামপ্লিটিউড কনস্ট্যান্ট থাকার কারণে হচ্ছে অসিলেশনটা হচ্ছে ড্যাম্পড হবে না বা একটা টাইমে স্টপ হবে না মুভিং এ। তার মানে এখানে আমরা কি করছি, একটা ভ্যারিং ড্রাইভিং ফোর্স ইউজ করছি, মানে যে ফোর্সটা চেঞ্জ হতে থাকবে পিরিয়ডিক্যালি এই ফোর্সটা দেওয়া হচ্ছে, অ্যাপ্লাই করা হচ্ছে, এবং সাথে একটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইউজ করা হচ্ছে যেটা হচ্ছে ওমেগা ডি। এবং এখানে যে অসিলেশনটা থাকে সেটা হচ্ছে ড্যাম্পড হারমোনিক অসিলেশন থাকে। এই ড্যাম্পড হারমোনিক অসিলেশনে আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করছি যেটা ভ্যারি করছে পিরিয়ডিক্যালি, এবং এখানে একটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইউজ করা হচ্ছে যেটা হচ্ছে ওমেগা ডি। এটার ফলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ফোর্স হারমোনিক মোশন। তার মানে আমরা ড্যাম্পড হারমোনিক মোশনের উপরে যখন হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করি এবং সেই ফোর্সটা হচ্ছে ভ্যারি করতে থাকে পিরিয়ডিক্যালি, এবং সেখানে হচ্ছে একটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যখন অ্যাপ্লাই করি ড্যাম্পড হারমোনিক মোশনের উপরে, তখন যে হারমোনিক মোশনটা পাই সেটা হচ্ছে ফোর্স হারমোনিক মোশন। এখানে অবজেক্টের অসিলেশনের যেই অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর হচ্ছে ড্রাইভিং যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এই দুটো সবসময় সমান হয়। ড্রাইভিং অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিকে ডাব্লিউডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে ড্রাইভিং অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর হচ্ছে নর্মাল অবজেক্টের অসিলেশনের যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এই দুটো সমান হয়ে থাকে। একটা মানুষ যদি হচ্ছে দোলনায় ঝুলতে থাকে তাহলে তাকে যদি কেউ পুশ না করে তাহলে সেটা ড্যাম্পড অসিলেশন, কারণ ওটা একটা টাইমে থেমে যাবে। কিন্তু কেউ যদি পুশ করতে থাকে পিরিয়ডিক্যালি তাহলে হচ্ছে ওটা থামবে না, দোলনাটা সুইং করতে থাকবে একটা ফোর্সের কারণে। সেটা হচ্ছে আমাদের ফোর্স হারমোনিক মোশন। তো ফোর্স হারমোনিক মোশনে হচ্ছে আমাদের টোটাল তিনটা ফোর্স থাকে। একটা হচ্ছে হারমোনিক মোশনের মতো দুইটা ফোর্স তো থাকবেই, রেস্টোরিং ফোর্স আর ড্যাম্পিং ফোর্স, কিন্তু এখানে এক্সট্রা একটা ফোর্স থাকে সেটা হচ্ছে এক্সটার্নাল ড্রাইভিং ফোর্স, যেটা দিয়ে মানে এক্সটার্নাল যেই ফোর্সটা ভ্যারি করছে সেটা পিরিয়ডিক্যালি। আগে দুটার এক্সপ্লানেশন একদম সেম, কিন্তু এখানে যে এক্সটার্নাল ড্রাইভিং ফোর্স আছে সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, সেটাকে এফ ডি ইকুয়াল টু এফ নট সাইন ওমেগা টি বলা হচ্ছে, যেটা হচ্ছে আমাদের ওয়াই এর সূত্রের মতোই সেম টু সেম, জাস্ট এখানে এই অ্যামপ্লিটিউডের জায়গায় এফ নট আর ওয়াই এর জায়গায় এফ টি লিখবো আর কি। যেখানে এফ নটটা হচ্ছে কনস্ট্যান্ট, ডাব্লিউ ডি হচ্ছে আমাদের ড্রাইভিং অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যেটা সেটা। তাহলে আগে আমাদের যখন কি ইউজ করছিলাম, ড্যাম্পড হারমোনিক মোশন। তো ড্যাম্পড হারমোনিক মোশনের ক্ষেত্রে শুধুমাত্র রেস্টোরিং ফোর্স আর হচ্ছে আমাদের যে ড্যাম্পিং ফোর্স সেই দুটাকে যোগ করা হচ্ছিল, এখন সাথে ড্রিভেন ফোর্স যেটা সেটাকেও যোগ করে নেট ফোর্স আমরা বের করলাম। এখানে এফ এর জায়গায় হচ্ছে এম এ ইউজ করব, আর এর জায়গায় হচ্ছে আমরা আমরা জানি হচ্ছে ডিসপ্লেসমেন্টকে ডাবল ডিফারেন্সিয়েশন করলে অ্যাক্সেলারেশন পাই, সেটাই করলাম। আর ডিসপ্লেসমেন্টকে একবার ডিফারেন্সিয়েশন করলে ভেলোসিটি পাই, সো ভি এর জায়গায় হচ্ছে একবার করা হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন, অ্যাক্সেলারেশনের জায়গায় ডাবল ডিফারেন্সিয়েশন ওয়াই কে। এখন এই যে এই দুইটা মাইনাস পোর্শনটাকে যদি আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে এটা এম এর সাইডে চলে আসবে, আর এফ নট সাইন ওমেগা টিটা এই সাইডে থাকবে। আবার একইভাবে হচ্ছে আমরা যেখানে ডাবল ডিফারেন্সিয়েশন আছে সেটা সহকে প্রত্যেকটাকে দিয়ে ভাগ করব, প্রত্যেকটাকে। সো এখানে এম এম কাটাকাটি, এখানে কে বাই এম আসবে, এখানে বি বাই এম আসবে, এখানে এফ নট বাই এম আসবে। সো এখানে আমাদের যেটা হবে, কে বাই এম এর পরিবর্তে আবারও ওমেগা ইকুয়াল টু রুট ওভার কে বাই এম, সো আমি ওখানে ওমেগা স্কোয়ার লিখে দিব। বি বাই এম এর পরিবর্তে 2 ল্যামডা বসাবো, সো ল্যামডা সূত্র এখানে বি বাই 2m। আর এফ নট বাই এম যেটা সেটা হচ্ছে আমাদের স্মল এফ নট দ্বারা প্রকাশ করব, স্মল এফ নট ইকুয়াল টু ক্যাপিটাল এফ নট বাই এম, যেখানে ক্যাপিটাল এফ নটটা একটা কনস্ট্যান্ট ছিল আর কি। প্রত্যেকটা সাইকেলের প্রত্যেকটা সাইকেলে যখন ড্রাইভিং ফোর্সের জন্য একটা এনার্জিকে ইনপুট দেওয়া হবে, সেই এনার্জিটা সবসময় মেকানিক্যাল এনার্জি সমান যদি হয়, তখন সেই মেকানিক্যাল এনার্জি বা ইনপুট এনার্জিটা হচ্ছে ইন্টারনাল এনার্জিতে কনভার্ট হয়ে যায়, ট্রান্সফর্ম হয়ে যায়, এবং সেক্ষেত্রে একটা স্টেডি স্টেট কন্ডিশনে পৌঁছায়, যেখানে অসিলেশন হচ্ছে কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউডে পৌঁছে যায়।
এবং অসিলেশন যখন মানে ফোর্স হারমোনিক মোশনে যখন কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউডে পৌঁছে যাবে এনার্জি ইনপুটের জন্য, তখন আমাদের ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়াল টু a cos ওমেগা t প্লাস ফাই হয়ে যাবে। যেখানে এর সূত্রটা একটু মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে f নট বাই m, নিচে হচ্ছে ওমেগা ডি মাইনাস ওমেগা। যাই হোক এই সূত্রটা আর কি, যেখানে এর সূত্রটা হবে এটা। এখানে তো আমরা ড্যাম্পিং পড়ছি না, ফোর্স অসিলেশন পড়ছি। তো এটা হচ্ছে ভাইব্রেট করবে ড্রাইভিং ফোর্সের ফ্রিকোয়েন্সির জন্য, আর অ্যামপ্লিটিউড কনস্ট্যান্ট হয়ে যাবে ওই গিভেন ড্রাইভিং ফোর্সের জন্য, কারণ এটা স্টেডি স্টেটে পৌঁছে যায় এক্সটার্নাল ফোর্সের কারণে। স্মল ড্যাম্পিং এর জন্য হচ্ছে অ্যামপ্লিটিউড অনেক বড় হয়ে যায়, আর এই ঘটনাটা তখনই ঘটে যখন হচ্ছে ড্রাইভিং ফোর্স আর হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা সমান হয়ে যায়। তাহলে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর ড্রাইভিং ফোর্স ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, যখন ড্রাইভিং ফোর্সের ফ্রিকোয়েন্সি, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর ড্রাইভিং ফোর্সের ফ্রিকোয়েন্সি যদি সমান হয়ে যায়, তখন হচ্ছে ড্যাম্পিংটা অনেক স্মল হয়ে যায় এবং অ্যামপ্লিটিউডটা অনেক লার্জ হয়ে যায়। আর এই যে আমাদের হঠাৎ করে অ্যামপ্লিটিউডটা অনেক লার্জ হয়ে যাচ্ছে, ড্রামাটিক ভাবে ইনক্রিজ করছে, ড্রামাটিক ইনক্রিজ, এই জিনিস ন্যাচারাল ফ্রিকোয়েন্সির কারণে, এটাকেই রেজোনেন্স বলে, যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সির জন্য আমাদের অ্যামপ্লিটিউডের ড্রামাটিক ইনক্রিজ হচ্ছে, এটাকে হচ্ছে আমরা কি বলবো, রেজোনেন্স। আর এই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ওমেগাটাকে বলা হয় রেজোনেন্স ফ্রিকোয়েন্সি অফ দ্য সিস্টেম। ফোর্স হারমোনিক মোশনে ড্যাম্পিং থাকলে আর না থাকলে দুইটা কেস এখানে গ্রাফে দেখানো হচ্ছে, যে ড্যাম্পিং থাকলে কেমন হবে ফোর্স হারমোনিক মোশনে, আর ড্যাম্পিং না থাকলে তখন যদি একটা ড্রাইভিং ফ্রিকোয়েন্সি অ্যামপ্লিটিউডের উপরে অ্যাপ্লাই করা হয় তখন হচ্ছে গ্রাফটা কেমন হবে, সেটা হচ্ছে এখানে দেখানো হচ্ছে। যদি ড্যাম্পিং ফোর্স না থাকে সেই ক্ষেত্রে বি ইকুয়াল টু 0 হয়ে যাবে এবং অ্যামপ্লিটিউড হচ্ছে ইনফিনিটি দিকে চলে যেতে থাকবে, এবং সেক্ষেত্রে আমাদের ড্রাইভিং ফোর্সও টেন্স টু হচ্ছে ন্যাচারাল ওমেগা, যেটা সেটা টেন্স টু হবে আর কি। মানে যখন হচ্ছে আমাদের ড্যাম্পিং ফোর্সটা 0 হবে তখন আমাদের অ্যামপ্লিটিউডটা ইনফিনিটির দিকে চলে যাবে, এজন্য হচ্ছে এখানে ব্রেক দেয়া। ড্যাম্পিং যত কমতে থাকবে, ড্যাম্পিং হচ্ছে আমাদের যত কমতে থাকবে তত বেশি অ্যামপ্লিটিউড ইনক্রিজ করতে থাকবে। তো এখানে যেটা হচ্ছে ড্যাম্পিং কমছে, ফার্স্টে ড্যাম্পিং কমার কারণে অ্যামপ্লিটিউড, এখানে ড্যাম্পিং আরো কমলো, অ্যামপ্লিটিউড আরো বাড়লো। ড্যাম্পিং আরো কমে একদম 0-তে যখন চলে যাবে তখন একদম অ্যামপ্লিটিউড বেড়ে ইনফিনিটিতে চলে গেল। তো এখানে হচ্ছে ড্যাম্পিং কমছে আর অ্যামপ্লিটিউড বাড়ছে, এখানে এটাই দেখানো হচ্ছে। তার মানে এটাতে হচ্ছে ড্যাম্পিং বেশি কমেনি, এখানে ড্যাম্পিং বেশি, এখানে সরি এখানে হচ্ছে, হ্যাঁ এখানে হচ্ছে ড্যাম্পিং বেশি, এখানে ড্যাম্পিং আস্তে আস্তে কমছে, আর এখানে একদম ড্যাম্পিং নেই। ড্যাম্পিংকে যদি আমি বি দ্বারা প্রকাশ করি তাহলে এখানে হচ্ছে ড্যাম্পিং অনেক বেশি লার্জ, এখানে ড্যাম্পিং কম, আর এখানে একদম ড্যাম্পিং 0 হয়ে গেছে। তাই এখানে অ্যামপ্লিটিউড, যেখানে ড্যাম্পিং আর হচ্ছে অ্যামপ্লিটিউড পরস্পরের ব্যস্তানুপাতিক, সো লার্জ যখন বি তখন এ হবে স্মল, এজন্য এই পর্যন্ত আসছে। এ মানে বিস্তার, মানে কতটুকু উপরে উঠবে। তো এখানে এ হচ্ছে আরেকটু উপরে উঠলো, আর এখানে এ হচ্ছে ইনফিনিটিতে চলে গেল, কারণ হচ্ছে বি 0 হয়ে গেছে, ড্যাম্পিং 0 হয়ে গেছে। কিন্তু আসলে অ্যামপ্লিটিউড ইনফিনিটিতে যাওয়াটা স্বাভাবিক না, কারণ রিয়েল লাইফে ড্যাম্পিং কিছু হলেও হচ্ছে প্রেজেন্ট থাকে, ড্যাম্পিং 0 হওয়া কখনো সম্ভব না। রেজোনেন্সের এক্সাম্পল কি, যখন হচ্ছে লাউডস্পিকার, ইনএক্সপেন্সিভ লাউডস্পিকার গুলো কেনা হয় এবং সেটাতে অ্যানোয়িং বুম সাউন্ড থাকে, বাজ থাকে, এই বুম সাউন্ড আর বাজ ক্রিয়েটিভ হয় হচ্ছে রেজোনেন্সের জন্য। আবার কারের ভেতর ভাইব্রেটিং র্যাটেল থাকলে একটা ব্রিজ, সেই ব্রিজটা হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সির কারণেই হচ্ছে, এবং ওই ব্রিজে হচ্ছে একটা এক্সটার্নাল ড্রাইভিং ফোর্স দেওয়া হচ্ছে বলেই ওই ব্রিজটা ঠিক মতো, ওই ব্রিজের উপর দিয়ে হচ্ছে কার চলাচল করতে পারে রেজোনেন্সের জন্য, এটাও একটা এক্সাম্পল হতে পারে রেজোনেন্সের। আর ইলেকট্রিক সার্কিটেও হচ্ছে রেজোনেন্স অকার করতে পারে, রেডিও টেলিভিশন রিসিভার রেসপন্ড করতে পারে স্ট্রংলি ওয়েভকে, তখন হচ্ছে এটা রেজোনেন্সের এক্সাম্পল। মেকানিক্যাল সিস্টেমের ক্ষেত্রে যদি রেজোনেন্স ইউজ করি তখন সেটা ধ্বংসাত্মক হতে পারে।